আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, সবাইকে স্বাগত জানাচ্ছি পদার্থবিজ্ঞান কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের সিকিউ সলভিং ক্লাসের আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ক্লাসে আমরা তোমাদের যশোর বোর্ড 2025 সালে যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা আমরা সলভ করব। সো এই কোশ্চেনটা হচ্ছে মূলত তোমাদের কাদের জন্য গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটা এসএসসি যে কোনো ব্যাচ যখনই দেখবা, বিশেষ করে বোর্ড কোশ্চেন যখন সলভ করবা, তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এবং কেন গুরুত্বপূর্ণ, কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকে যদি একটা টাইপের কোশ্চেন আমাকে অন্তত পরীক্ষার হলে যদি সেট করতে বলে, তাহলে এই পরীক্ষার এই কোশ্চেনটাই আমি হচ্ছে সলভ করে কোশ্চেনে রাখবো আর কি। একটা জিনিস, একটা হচ্ছে জাস্ট রিপোর্ট দিই তোমাকে, যে কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকে তোমার ফিজিক্সের যতগুলো অধ্যায় আছে অ্যানালাইসিস করলে তুমি দেখবে ফিজিক্সের যতগুলো অধ্যায় আছে সবচেয়ে বেশি কোশ্চেন আসছে তোমার কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকে। এই কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকে সবচেয়ে কোশ্চেন এসেছে এবং সবচেয়ে বেশি কোন টপিক থেকে কোশ্চেন এসেছে, এই যে শক্তি সংরক্ষণশীল নীতি মেনে চলবে কিনা, এই টপিকটা থেকে। সো এই টপিকটা তোমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ যে কোনো শিক্ষার্থীর জন্য। এছাড়াও তোমার হচ্ছে বিশেষ করে তোমরা যশোর বোর্ডের শিক্ষার্থী তোমরা যারা আসো, তোমাদের জন্য মাস্টার লেভেলের একটা হচ্ছে সৃজনশীল। সো এই সৃজনশীলটা আমরা হচ্ছে এমনভাবে আজকে সলভ করবো যাতে তোমার কাছে সবচেয়ে বেশি ইজি পিজি অ্যান্ড হচ্ছে সহজ লাগে। ভাইয়া যেভাবে সলভ করায় অ্যান্ড তুমি যদি ওইভাবে ফিল করতে পারো, ইনশাল্লাহ তোমার যে কোনো সৃজনশীল, এই সৃজনশীল থেকে, এই সৃজনশীলের এই টাইপ থেকে তুমি মিনিমাম আরও 10 থেকে 15টা সৃজনশীল অটোমেটিক আজকের এই ভিডিওর পর সলভ করে নিতে পারবা। ঠিক আছে? সো দেখা যাবে 100% এই টপিক তোমার যদি একদম বেসিক থেকেও প্রয়োজন হয়, সব কিছু A to Z ক্লিয়ার হয়ে যাবে। তো চলো শুরু করি। দেখো, এখানে আমাদের যে সমস্যাটা হয় যে আমাদের কোশ্চিন সলভিংয়ে এই কোশ্চিন দেখলেই আমাদের একটা মাথায় ঝিমঝিমানি কাজ করে অ্যান্ড হচ্ছে দেখা যায় যে সলভে অনেক বেশি কঠিন লাগে। ঠিক আছে? তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাকে সবচেয়ে কঠিন প্রশ্নটাও আমি তোমাকে সবচেয়ে সহজ নিয়মে করাবো। ঠিক আছে? তো চলো শুরু করি। দেখো, আজকে হচ্ছে আমাদের যশোর বোর্ড 2025, তাই না? যশোর বোর্ড 2025-এর প্রথমেই আমাদের যে দেওয়া আছে আমাদের গ নম্বর কোশ্চেনটা, এ হতে ডি বস্তুতে আসতে কত সময় লাগবে, এ হতে ডি বস্তু। তাহলে আমি হচ্ছে চিত্রটা একটু জাস্ট আঁকি আগে। আমাদের গ নম্বর কোশ্চেন, নম্বর গ। দেখো, চিত্র আঁকা একা করবা, একটু মজা আছে। চিত্র আঁকা করলে তোমার হচ্ছে মজা আছে। ঠিক আছে? যদি দেওয়া থাক তুমি একটু চিত্র আঁকানোর ট্রাই করবা। ঠিক আছে? তাহলে ফিজিক্সের যে কোনো চিত্র আঁকাইলে তোমার ম্যাথ ফিজিক্সের যে কোনো ম্যাথের 50% সলভ হয়ে যায়। ঠিক আছে? অ্যান্ড চেষ্টা করবা যাতে একটু সুন্দর লাগে। ঠিক আছে? ড্রয়িং যখন করবা একটু সুন্দর করেই করবা। ঠিক আছে? ওকে, তাহলে দেখো তো, একটা বস্তু দেওয়া আছে তোমার নির্দিষ্ট একটা উচ্চতায় একটা বস্তু দেওয়া আছে। তো এই নির্দিষ্ট উচ্চতায় বস্তু একটা দেওয়া আছে, এই বস্তুটার ভর মনে করো তোমার কত দিয়ে রাখছে, তোমার m = 15 কেজি, m = 15 কেজি। এরপরে এখানে দেওয়া আছে এটা এ বিন্দু, অ্যান্ড কিছুক্ষণ পর এটা হচ্ছে আমাদের বি বিন্দু, এবং এখানে বলে দেওয়া আছে এইটুকু দূরত্ব হচ্ছে আমাদের 20। এটুকু দূরত্ব কত? এটুকু দূরত্ব হচ্ছে আমাদের 20 মিটার। ঠিক আছে? এই দূরত্বটুকু আমাদের 20 মিটার। ওকে, খুব সুন্দর কথা। এবং টোটাল একটা দূরত্ব দেওয়া আছে, এবং এই টোটাল দূরত্বটা হচ্ছে আমাদের 80 মিটার। গুড। এরপরে আরও একটা বিন্দু এখানে দেওয়া আছে। সো এই বিন্দুটা হচ্ছে আমাদের সি, এটা হচ্ছে সি পয়েন্ট। অ্যান্ড লাস্টলি এটা হচ্ছে আমাদের গ্রাউন্ডে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ডি পয়েন্ট। সেটা কত? সেটা ডি। ওকে, সমস্যা নেই। এখন তোমাকে বলতেছে যে এ হতে ডি বিন্দুতে ফিরে আসতে বস্তুটা যদি পড়া শুরু করে, তাহলে এ হতে ডিতে আসতে কতটুকু সময় লাগবে, এটা তোমাকে বের করতে হবে। তাহলে দেখো তো, একটা উঁচুতে একটা বস্তু ছিল, এই বস্তুটা পড়া শুরু করছে। তার মানে কি, না পড়লে তো ডি আসবে না। উপর থেকে কোনো একটা বস্তু যদি না পড়ে তাহলে তো ডি গ্রাউন্ডে আসা সম্ভব না। তাহলে পড়তে শুরু করতেছে, তার মানে এটা পড়ন্ত বস্তুর একটা সূত্র। তাহলে প্রথমে তোমাকে ক্লু খুঁজে বের করতে হবে যে কোন সূত্রটা আমি অ্যাপ্লাই করবো, এটাই তোমরা বুঝো না। তাহলে তোমাকে বুঝতে হবে যে এটা একটা পড়ন্ত বস্তুর সূত্র। তাহলে পড়ন্ত বস্তুর একটা সূত্র আছে, তাই না? জানো না তোমরা? বলো তো, পড়ন্ত বস্তুর সূত্র এটা কি? ইউটি প্লাস তোমার হাফ জিটি স্কোয়ার। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে হাফ জিটি স্কোয়ার, এটা জানি, তাই না? ঠিক আছে? এরপরে আমরা কি দেওয়া আছে এটা একটু তুলি। তো এই সূত্রে দেখো তো আমাদের ভরের কোনো ইউজ হচ্ছে না, ভরের কোনো প্রয়োজন হচ্ছে না। সো আমাদের হচ্ছে ভরটা লাগবে না এই জায়গায়। সো এগুলো তোমরা হচ্ছে কি, এইচ সমান কি, টোটাল দূরত্ব এ হতে ডিতে আসতেছে, তাহলে টোটাল দূরত্বটুকুই নিতে হবে, তাই না? তাহলে এতটুকু দূরত্ব আসতে হবে, 80 মিটার। এরপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে জি এর মান। তো জি এর মান কত? এটা তো ফিক্সড 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যান্ড টিটা বের করতে হবে। গুড। এটাই। এখন কোনো একটা বস্তু উপরে যখন ছিল, উপর থেকে পড়া শুরু করছে,
উপর থেকে পড়া শুরু করছে। এখন উপরে যখন যে অবস্থায় ছিল, উপরে দেখো তো বস্তুটা থেমে আছে, তাহলে এই এখান থেকে যখন যাত্রা শুরু করে নাই তার আগ মুহূর্তে তার বেগ ছিল, আদিবেগটা ছিল 0, আদিবেগটা 0। তাহলে এখান থেকে আমি বলতে পারি তার আদিবেগ কত, 0 মিটার পার সেকেন্ড, 0 মিটার পার সেকেন্ড। ওকে, এইটুকু ক্লিয়ার হলেই তোমার ম্যাথ হয়ে গেছে, একদম 100% কনফার্ম। ঠিক আছে, এবার বসাও কত, 80 মিটার, 80 মিটার। তাহলে ইউটি তার মানে 0 ইন্টু টি, 0 ইন্টু টি প্লাস হাফ ইন্টু 9.8 ইন্টু কি ভাই, ইন্টু হচ্ছে টি স্কোয়ার, ইন্টু টি স্কোয়ার। ওকে, তাহলে 2 দিয়ে এটা কাটাকাটি, তাহলে এটা তুমি 2 দিয়ে কাটাকাটি করলে তুমি কত পাবা, 4.9 পাবা, 4.9 পাবা। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো তো আমি সব কটাকে এই পাশে নিলাম, বাকিটুকুকে ওই পাশে দিলাম। তাহলে 4.9 ইন্টু টি স্কোয়ার, টি স্কোয়ার সমান সমান তুমি পেয়ে যাচ্ছ 80 মিটার, সমান সমান কি 80। তাহলে এখান থেকে দেখো তো আমি টিটাকে বের করবো, তাহলে আগে টি স্কোয়ার বের করি, তাই না? তাহলে টি স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 80 ডিভাইডেড বাই তোমার 4.9, 4.9। তাহলে এখান থেকে তোমার টি এর মানটা কী হবে ভাই, টি এর মানটা হবে √ অফ জাস্ট স্কোয়ার ছিল, এটা তখন রুট হয়ে যাবে, স্কোয়ার ছিল এটা তখন কী হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে 80 ডিভাইডেড বাই 4.9, 80 ডিভাইডেড বাই কি 4.9। তো অতএব টি এর মানটা তুমি পেয়ে যাবা, টি এর মান যদি বের করো তুমি এখান থেকে, তাহলে টি এর মান তুমি পেয়ে যাবা 4.04 সেকেন্ড, 4.04 সেকেন্ড অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার কিনা বলো? একদম সব কিছু ডিটেলসে বলছি, সব কিছু, যাতে তোমার কোনো ধরনের কোনো সমস্যা না থাকে। ইনশাল্লাহ আশা করি তোমার গ নম্বর এখান থেকে কনফার্ম। অ্যান্ড এই কোশ্চেনটা তোমার গ নম্বরের জন্য কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকে অনেক অনেক ইম্পর্টেন্ট, দেখবা এই রিলেটেড কোশ্চেন অনেক বেশি আসছে। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের ঘ নম্বর কোশ্চেন একটু যেহেতু লং টাইপের কোশ্চেনই আমাদের সলভ করা লাগবে। সো আমরা হচ্ছে প্রথমত আমাদের স্ক্রিনটা একটু মুছে নেই, আমাদের জায়গাটা একটু মুছে নেই। ঠিক আছে, ওকে। ফিজিক্সের যে কোনো টপিক নিয়ে যদি সমস্যা হয়, ভাইয়ার ইউটিউব চ্যানেল আছে, ভাইয়ার ইউটিউব চ্যানেল হচ্ছে নোট স্টাডি কেয়ার, এখানে সার্চ দিবা, যে কোনো সমস্যা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হায়ার ম্যাথ সব সাবজেক্টের তুমি ফ্রি ক্লাস ভাইয়ার ইউটিউবের চ্যানেলে পাবা। সো যাবা, দেন হচ্ছে তুমি করে নেবা। ওকে, আসো পরের কোশ্চেন। ঘ নম্বর কী বলতেছে, এ ও সি বিন্দুতে মোট শক্তির পরিমাণ অপরিবর্তনীয়, এ ও সি বিন্দুতে মোট শক্তির পরিমাণ অপরিবর্তনীয়। এই কোশ্চেন তোমার যে কোনো পরীক্ষায় আসবে মানে এটা 100% গ্যারান্টেড। ঠিক আছে, এটা 100% দিয়ে রাখো যে এই কোশ্চেন তুমি জীবনের কোনো না কোনো জায়গায় এসএসসি লাইফের কোনো না কোনো জায়গায় তুমি 100% কমন পাবা। ঠিক আছে, তাহলে এই কোশ্চেন তোমার আসবে মানে আসবেই, প্রশ্ন ফাঁস। ঠিক আছে, বুঝছো? আসো দেখি, এ ও সি বিন্দুতে যেটাতে তোমার সবচেয়ে বেশি সমস্যা হয় এই কোশ্চেন এমনভাবে আজকে সলভ করবে ইনশাল্লাহ, তুমি জাস্ট দেখতে থাকো। তাহলে এ এবং সি বিন্দুতে, এ বিন্দু এবং তোমার সি বিন্দু বলতেছে, তাহলে এই দুটো বিন্দুতে শক্তি সংরক্ষণশীল নীতি মেনে চলবে। মাঝখানে হচ্ছে কারেন্ট চলে গেছিলো, তো আবার আমরা শুরু করতে পারি। আমাদের ঘ নম্বরটা বাকি ছিল, তাই না? ঘ নম্বর অলরেডি ডান অ্যান্ড খুব ভালো মতোই আমরা হচ্ছে কমপ্লিট করছি। এবার হচ্ছে গ নম্বর কোশ্চেনটা কী বলতেছে দেখো তো, এ ও সি বিন্দুতে মোট শক্তির পরিমাণ অপরিবর্তনীয়, এটা তোমাকে দেখাইতে হবে। তাহলে এ ও সি বিন্দু, এ বিন্দু কোনটা, এ বিন্দু হচ্ছে তোমার এটা, এ বিন্দু এটা, অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে তোমার সি বিন্দু। তাহলে লিখবা কীভাবে দেখো, ভাইয়ার সুন্দর করে তোমাকে বলছিলাম যে 100% পড়বে এখান থেকে। ঠিক আছে, সুন্দর করে লিখবা। কী লিখবা, প্রথমত তুমি এ বিন্দুর জন্য নির্ণয় করবা। তাহলে আগে তোমাকে আমি বলি যে কনসেপ্টটা কী। কনসেপ্ট হচ্ছে যে শক্তির পরিমাণ যদি অপরিবর্তনীয় হইতে হয়, তাহলে বি বিন্দুতে যে পরিমাণ শক্তি তুমি মোট শক্তিটার পরিমাপ করবা, মোট শক্তি, তারপরে সি বিন্দুতে মোট শক্তি পরিমাপ করবা, দুইটা শক্তি সেম হইতে হবে। দুইটা শক্তি যদি সেম হয় তাহলেই তুমি বলতে পারবা শক্তির পরিমাণ অপরিবর্তনীয়। এখন মোট শক্তি বলতে কী বোঝায়? মোট শক্তি বলতে তোমার গতিশক্তি আর বিভব শক্তির যোগফল। সো এখানে যেটা আমাদের সবচেয়ে বেশি সমস্যা হয় যে আমরা হচ্ছে ম্যাথটা কনসেপচুয়ালি অনেক বেশি ভুল করি। সো এটা হচ্ছে তোমাকে সবচেয়ে সহজ করে আমি হচ্ছে ফিল করাই দেবো, অ্যান্ড হচ্ছে তোমাকে ওইভাবেই করাই দেবো আর কি। গাইডে যেভাবে ব্যাখ্যা দেওয়া আছে ওই ব্যাখ্যার থেকে আমরা হচ্ছে বের হয়ে আমরা কীভাবে খুব সহজে এই কোশ্চেনটা সলভ করতে পারি, এইটাই মূলত আজকের এই ভিডিওতে আমি দেখাচ্ছি। তো নাও শুরু করি। এ বিন্দুতে, তাহলে এ বিন্দুতে লিখবা, এ বিন্দুতে কী শক্তি, প্রথমত তুমি বিভব শক্তি নির্ণয় করবা। তাহলে ইপি, বিভব শক্তি কি ইপি। তাহলে ইপি সমান সমান কী ভাই, এমজিএইচ। এবং এই যে এইচ নিবা, এই এইচ অবশ্যই এইচ কোত্থেকে নিবা, ভূমি থেকে। সব সময় বিভব শক্তি বললেই ভূমি থেকে উচ্চতা নিবা, ভূমি থেকে উচ্চতা।
ভূমি থেকে উচ্চতা। আমি অন্যান্য ভিডিওতে বলছি কেন নিবা, এর কারণটা হচ্ছে একটা বিভব শক্তি যদি থাকতে হয় একটা নির্দিষ্ট উচ্চতায় থাকতে হবে। তাহলে ভূমি হতে একটা নির্দিষ্ট উচ্চতায় থাকবে অভিকর্ষ ত্বরণে, এ কারণে উচ্চতাটা ভূমি থেকে নিতে হয়। ঠিক আছে, ওকে। এখন তুমি মানগুলো জাস্ট দেখো এন্ড হচ্ছে বসাও। তাহলে দেখো তো এম এর মান কী দেওয়া আছে, এম এর মান তোমার 15 কেজি দেওয়া আছে, তাই না? 15 কেজি। ওকে, এরপরে কী দেওয়া আছে ভাই? এরপরে হচ্ছে আমার জি এর মান। জি এর মানটা আমার মুখস্থ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যান্ড উচ্চতাটা আমাদের এইচ এর মান, এইচ এর মানটুকু কতটুকু? এইচ এর মান কোত্থেকে উচ্চতা নিবা তোমাকে বলছি কোত্থেকে উচ্চতা বলো তো? একদম ভূমি থেকে গ্রাউন্ড থেকে উচ্চতা নিবা। তাহলে গ্রাউন্ডে উচ্চতা, তাহলে এখান থেকে একদম ডি বিন্দু থেকে এ বিন্দুতে যাচ্ছ, কতটুকু দূরত্ব? টোটাল দূরত্ব হচ্ছে 80। সো দূরত্ব হবে তোমার 80। দূরত্ব হবে কি? দূরত্ব হবে টোটালটা অর্থাৎ 80। ঠিক আছে, তাহলে তুমি এটা একদম সুন্দর করে লিখতে পারো। কীভাবে লিখতে পারো? যে এটা হচ্ছে কোনো ক্লু দেওয়া আছে? নাই, সমস্যা নেই। সো তুমি এখান থেকে লিখতে পারো টোটাল দূরত্ব হচ্ছে 80, অর্থাৎ এইচ এর সমানই হবে। তাহলে এইচ। ঠিক আছে, আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে ইপি। তাহলে ইপি সমান হট। ঠিক আছে, ভাইয়ের মতো করে সুন্দর করে নিবা, দেন হচ্ছে এভাবে বসাই দিবা। বসাও এবার। এটা হচ্ছে 15 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে কত? ইন্টু 80। সো এটা ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে কত পাবা বলো তো? একটু কাইন্ডলি একটু বলো তো আমার কত পাবা? তোমরা যেটা পাবা সেটা হচ্ছে আমাদের বিভব শক্তি কত পাবা বলো তো? আমাদের 11,760 পরিমাণ পাবা। ঠিক আছে, এটা হচ্ছে জুল। এবার যেটা করবা সেটা হচ্ছে গতিশক্তি। এবার গতিশক্তি নির্ণয় করবা এ বিন্দুতেই গতিশক্তিটা নির্ণয় করবা। তাহলে গতিশক্তি সমান কি? হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো তো তোমার গতিশক্তির জন্য তোমার যে ভি স্কোয়ারটা নির্ণয় করবা, এখানে ভি স্কোয়ারের মান ডিরেক্ট দেওয়া নাই, ভি এর মান ডিরেক্টটা দেওয়া নাই। আমার যেটা করছে সেটা হচ্ছে আমি আদিবেগটা দেখতে পাচ্ছি, অ্যান্ড ভি কতটুকু বেগ নিয়ে যাচ্ছে এটা কিন্তু আমার প্রশ্নে এখান থেকে বের করা সম্ভব হচ্ছে না। সো আমার যেটা করতে হবে আমাকে ভিটা বের করে নিতে হবে। ভিটা অ্যাকচুয়ালি দেওয়া নাই, কি বের করা সম্ভব কিন্তু দেওয়া নাই। সো এখান থেকে তোমার হচ্ছে ভিটা বের করে নিতে হবে। কীভাবে বের করবা? আমরা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে একটা সূত্র জানি যে উপর থেকে যদি কোনো বস্তু পড়ে তাহলে ভি স্কোয়ার সমান বলতে পারি ইউ স্কোয়ার প্লাস হচ্ছে 2GH, ইউ স্কোয়ার প্লাস 2GH। প্লাস কেন? জি অলওয়েজ নিচের দিকে ক্রিয়া করে, এখানে জি হচ্ছে পজিটিভ, এ কারণে বস্তু যখন পড়ার সময় তুমি অবশ্যই জিটাকে পজিটিভ নেবা। যখন নিক্ষিপ্ত বলবে তখন মাইনাস, ওটা আলাদা একটা কেস, ওটা আমি তোমাকে দেখাবো, সমস্যা নেই। সো ইউর মানটা কত? ইউর মান কত ভাই? ইউর মান হচ্ছে তোমার 0, ইউর মান 0 প্লাস 0-এর উপর স্কোয়ার, তার মানে 2 ইন্টু GH। এই এইচটা কেমন এইচ জানো? এই এইচটা প্রাইম এইচ নেবা, কারণ কি? তুমি একটা এইচ অলরেডি এখানে ইউজ করছো, তাহলে এই যে ইউজকৃত তোমার হচ্ছে উচ্চতা, এই উচ্চতা এবং এই যে বিভব শক্তি, এই উচ্চতা সেম না, তাহলে দুইটা উচ্চতা আলাদা। তাহলে একটা উচ্চতাকে তুমি যদি এইচ দিয়ে প্রকাশ করো, আরেকটা উচ্চতা এইচ প্রাইম। ঠিক আছে, আলাদা কিচ্ছু না। তোমার কাছে যদি মনে করো উচ্চতার মনে করো যে সবচেয়ে ভালো লাগে তোমার একটা প্রিয় ওয়ার্ড, মনে করো সাদিয়ার এস, তাহলে তুমি এইচ এর এস দিয়ে দিবা, একই জিনিস। ঠিক আছে, জিনিসটা একই। তাহলে এখান থেকে আমি 0-এর সাথে 2GH যদি যোগ করি কী পাবা বলো তো? 2GH না, 0-এর সাথে 2GH যোগ করবা, 2GH পাবা। তাহলে এটা জাস্ট এই জায়গায় বসাও, তো ভাইয়া এটা হচ্ছে হাফ এম আছে, অ্যান্ড ভি স্কোয়ারের মানটা তুমি বের করে রাখছো, এটা এইচ প্রাইম অ্যাকচুয়ালি। তো এটা হচ্ছে 2GH প্রাইম, অ্যান্ড 2 কাটাকাটি। তাহলে তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে এইচ প্রাইম, MGH প্রাইম। ঠিক আছে, এম এর মান জানি, জি এর মান জানি, এবার এইচ প্রাইম কোত্থেকে নেব? এইচ প্রাইম গতিশক্তি যখন তুমি নির্ণয় করবে, এখানে এইচ প্রাইমটা অবশ্যই কোত্থেকে নিবা জানো? এইচ প্রাইমটা কোত্থেকে নিবা? তাহলে এইচ প্রাইম জাস্ট ভাইয়ের কথা একদম মাথায় সেট করে ফেলো, তাহলেই তোমার এই ম্যাথ একদম ইজিপিজি হয়ে যাবে, একদম সুপার লেভেলের ইজিপিজি হয়ে যাবে তুমি যদি এই কথাটা মনে রাখতে পারো। ঠিক আছে, যে ভূমি থেকে যখন উচ্চতা যখন নিবা গতিশক্তির জন্য উচ্চতা তুমি কোত্থেকে পড়তেছে সেখান থেকে দূরত্ব নিবা, সেখান থেকে উচ্চতাটা নেবা। তাহলে বস্তু যেখান থেকে পড়তেছে দেখো তো, তাহলে বস্তু উপর থেকে। ঠিক আছে, আর নিক্ষিপ্ত করার ক্ষেত্রে তুমি কীভাবে নিতা? নিক্ষিপ্ত করার ক্ষেত্রে তখন তোমার ঘটনা উল্টা হইতো, তুমি কোত্থেকে নিক্ষেপ করতেছো তখন ওই বেগের ক্ষেত্রে আমার জন্য ওই উচ্চতাটা নিতে হইতো, বুঝছো? তাহলে বস্তু যেখান থেকে উচ্চতা সেখান থেকে, বস্তু যেখান থেকে পড়তেছে সেখান থেকে উচ্চতা, বস্তু যেখান থেকে পড়বে পড়া শুরু করবে, পড়া বলতে এখানে ABC এরকম না, ঠিক আছে, পড়া শুরু করবে, সেখান থেকে তুমি উচ্চতা নেবা, ওকে।
তাহলে এবার ভাইয়ের কথা সুন্দর মতো মনে রাখছো অ্যান্ড এবার হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এইচ দেখো তো এইচ প্রাইম কোথা থেকে যাচ্ছ, কই যাচ্ছ তুমি বলো তো, বি বিন্দুতে নাকি এ বিন্দুতে? তাহলে এ বিন্দু থেকে কই যাচ্ছ বলো তো? এ বিন্দুতেই তুমি বিভব শক্তি নির্ণয় করতেছো, গতিশক্তি নির্ণয় করতেছো। তাহলে গতিশক্তি তুমি এ বিন্দুতে কত পাবো বলো? এ বিন্দু থেকে কোনো দূরত্ব গেছো তুমি? এ বিন্দু থেকে কোনো দূরত্ব যায় নাই, কোনো দূরত্ব যাও নাই। তাহলে এখনও পড়া শুরু করে নাই, এ বিন্দুতেই আসে। তাহলে এ বিন্দুতে দূরত্ব নাই, তার মানে দূরত্ব কত? কোনো দূরত্ব অতিক্রম করে নাই, তার মানে 0, তার মানে 0 মিটার। বুঝছো নাকি বোঝা নাই বলো? বুঝছো নাকি বোঝা নাই? তাহলে যে অবস্থানে আসে বস্তু যে অবস্থানে আসে, যে অবস্থানে আসে সে অবস্থাতেই তুমি হচ্ছে তার গতিশক্তি নির্ণয় করতেছো। এখন বস্তু তো ওখান থেকে যায় নাই, বস্তু তো এখান থেকে পড়ে নাই। তাহলে গতিশক্তি থাকতে হলে অবশ্যই বস্তুটাকে যেখানে চাষে ওখান থেকে পড়া শুরু করতে হবে, তাহলে একটা গতি নিয়ে পড়বে, তাই না? তাই কি না বলো? তাহলে যেখানে বস্তু আসে ওখান থেকে অবশ্যই যখন পড়বে তখন একটা গতি নিয়ে পড়বে, তখনই তুমি গতিটা পাবা, আলটিমেট বেগটা পাবা। তো বেগটা মূলত একটা গতি রিপ্রেজেন্ট করে, তাহলে যেখান থেকে তুমি বস্তু পড়া শুরু করছে, বস্তু পড়ে নাই, তার মানে বেগও নাই, তার মানে এখানে দূরত্ব নাই। তার মানে আমরা যে এখানে বিভব শক্তি নির্ণয় করতেছি বা গতিশক্তি নির্ণয় করতে গিয়ে আমরা যে বিভব শক্তিতে রিপ্লেস করে নিচ্ছি, এখানে যে উচ্চতাটা, এই উচ্চতাটা আমাদের নাই, এই যে কোশ্চেনটা আরও একভাবে করা যায়, যেমন দেখো এখানে বস্তু, তোমার এখান থেকে বস্তু এখানে শেষ বেগটা কত বলো তো? বস্তুটার এখানে শেষ বেগ কত? এখানে আদিবেগ 0, বস্তু স্থির আছে, তার মানে শেষ বেগও 0, কি 0। তাহলে তুমি এখানে ডিরেক্ট হাফ এম ভি স্কোয়ারের জায়গায় ভি এর জায়গায় 0 বসায়ও পাইতা, ঠিক আছে? কিন্তু আমি তোমার জেনারেল একটা ফর্মেট দেখাচ্ছি, যেই ফর্মেটটা তুমি সব জায়গাতেই ইউজ করতে পারবা, সব প্রশ্নের জন্য সেম ক্যাটাগরি, সেম পলিসি মেক করবা, দেন তুমি সেম প্রসিডিউরে আগাবা, দেখবা সব কোশ্চেনের সলভ তুমি একটা কোশ্চেন দিয়ে পাইতেছো, এক প্রসিডিউরে অ্যান্সার হয়ে যাচ্ছে, ঠিক আছে? এক টেকনিকে অ্যান্সার হয়ে যাচ্ছে। এই কারণে তোমাকে এই টেকনিকে তোমাকে আমি কোশ্চেনটা সলভ করাচ্ছি। অ্যান্ড ভালো লাগছে না বলো তো? ভালো লাগছে। ওকে, সো দেখো আমি তোমাকে এবার দেখাই। তাহলে এইচ প্রাইম এম এর মান কত? এম এর মান হচ্ছে তোমার 15 ইন্টু জি এর মান হচ্ছে 9.8। যতই যাই বসাই 0-র সাথে আলটিমেট গুণ করতে হবে। তাহলে আমি কত পাবো বলো তো? আমি আলটিমেট 0 জুল পাবো, 0 জুলটা পাবো। তাহলে এবার মোট শক্তি নির্ণয় করো, মোট শক্তি। তাহলে কেন মোট শক্তি নির্ণয় করবো? কোন বিন্দুর জন্য? আমি হচ্ছে এ বিন্দুর জন্য মোট শক্তি নির্ণয় করবো, ঠিক আছে? তাহলে এ বিন্দুর জন্য মোট শক্তি, তাহলে ইপি প্লাস হচ্ছে ইপি প্লাস ইকে। মোট শক্তি কেন নির্ণয় করবো? কারণ মোট শক্তি পরিমাণ অপরিবর্তনীয় দেখাইতে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে শক্তি সংরক্ষণশীল নীতি। তাহলে এখান থেকে আমি ইপির মান কত পাইছি বলো তো? 11,760 প্লাস হচ্ছে 0, টোটাল কত বলো? অনেক কিছু, তাই না? যেটা আছে সেটাই, তাহলে যেটা আছে সেটাই জুল, ঠিক আছে? তাহলে এটা আমি 11,760 পাইছি। এখন সেমভাবে আমি যদি সি বিন্দুতে মোট শক্তি নির্ণয় করার পর 11,760 পাই, তাহলে আমার শক্তির পরিমাণ অপরিবর্তনীয়, এটা আমি বলতে পারবো, ঠিক আছে? তাহলে আমাদের টার্গেট হচ্ছে 11,760 পাওয়া, 11,760 পাওয়া। যদি পাই তাহলে আমরা একদম রোনালদোর একদম সিউ, ঠিক আছে? দেন হচ্ছে আমরা কোশ্চেন সলভ করে ফেলবো, যদি পেয়ে যাই তাহলে সিউ দিয়ে ফেলবো একটা, ঠিক আছে? তাহলে আমাদের একদম সাকসেস, আমরা আজকের মতো এখানে সফল আজকের কোশ্চেনে, ঠিক আছে? ওকে, সো এগুলো হচ্ছে না মিশাই, সময় নষ্ট হবে, আমি জাস্ট কী করবো? এডিট করে দেবো, জাস্ট এডিটিং, হ্যাঁ? ওকে, দেখো এরপরে হচ্ছে সি বিন্দুতে, তো লিখবা কি? লিখবা সি বিন্দুতে। অ্যান্ড ভাইয়াকে তোমাদের কেমন লাগে? ভাইয়া যে ক্লাস নিচ্ছি কেমন লাগে এটা একটু জানায় তো। ক্লাস কি তোমাদের ভালো নিতে পারতেছি? কেমন নিচ্ছে অবশ্যই জানাবা, ঠিক আছে? ওকে, এগুলো একটু এক্সট্রা ইনফরমেশন এই জায়গায় লিখছিলাম, এগুলো একটু মিশিয়ে দিই, হ্যাঁ? একটু মিশিয়ে দিই, ভালো লাগবে। ওকে, হ্যাঁ, এবার সি বিন্দুতে। তাহলে সি বিন্দুতে কী নির্ণয় করবা? প্রথমত আমার মোট শক্তি নির্ণয় করার ক্ষেত্রে আগেই বিভব শক্তি নির্ণয় করতে হবে। তাহলে বিভব শক্তি mgh, সেমভাবে mgh। তাহলে এম এর মান বসাও, এম হচ্ছে 15 ইন্টু 9.8 ইন্টু এইচ এর মান কত বলো তো? এইচ এর মান এবার সি বিন্দুতে কী নির্ণয় করতেছ? বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা কোত্থেকে নিতে হবে? ভূমি থেকে উচ্চতা নিতে হবে, মাথায় আছে? মাথায় কি আছে? মাথায় যেন থাকে, এগুলো থাকে। তাহলে দেখো, তাহলে ভূমি থেকে উচ্চতা, তাহলে এই যে এটা হচ্ছে ভূমি থেকে কোন বিন্দু যাচ্ছ? সি বিন্দুতে যাচ্ছ, দেখো সি বিন্দুতে যাইতেছো, তাহলে সি বিন্দুর আমার কি লাগবে? উচ্চতাটা লাগবে, তাই কি না? সি বিন্দুর উচ্চতাটা লাগবে। এখন দেখো তো, তোমাকে ক্লু দেওয়া আছে, তোমাকে একটা কোশ্চেন কথা বলে দিছে, তোমাকে কী বলে দিছে বলো তো? আচ্ছা, আমি হচ্ছে এটা একটু এডিট করি, দেন হচ্ছে আমরা এখানে একটু কয়েকটা কথা লিখি, তাহলে ভালো হবে। দেখো প্রশ্নে আমাদের দেওয়া আছে সি বিন্দুতে, তাহলে এখানে আমাদের হচ্ছে দেওয়া আছে এখানে দেওয়া আগে, তারপরে তুমি হচ্ছে সি বিন্দুর ক্ষেত্রে নির্ণয় করবা। এখানে
এখানে কি বিসি সমান সমান সিডি, বিসি সমান সমান সিডি, বিসি সমান সমান সিডি, ঠিক আছে। অ্যান্ড এবির মানটা দেওয়া আছে এবং বিসি সমান যদি সিডি হয় তাহলে প্রত্যেকটা দৈর্ঘ্য সমান। তাহলে এখান থেকে আমি বলতে পারি না, অতএব অতএব দেখো তো কী বলতে পারি, এবি প্লাস বিসি প্লাস সিডি, এবি প্লাস বিসি প্লাস সিডি সবগুলাই সমান। তাহলে সবগুলো সমান সমান আমি লিখতে পারি কত, 80, সবগুলো সমান 80। তাহলে এবার দেখো এবির মানটুকু দেওয়া আছে 20, এবির মান 20। এবার বিসি সমান সমান সিডি, তাহলে বিসিকে রাখলাম, সিডির পরিবর্তে আমি কি লিখতে পারি, বিসি লিখতে পারি, অথবা বিসির পরিবর্তে তুমি সিডি লিখতে পারতা, একই জিনিস, ঠিক আছে। বুঝছে নাকি বোঝা নাই, আশা করি বুঝবা, আশা করি বুঝবা। তাহলে এখান থেকে বিসি বিসি যোগ করলে কত হয়, 2BC, বিসি বিসি যোগ করলে 2BC, ঠিক আছে। 2BC সমান সমান, এবার 20 এদিকে প্লাস অবস্থায় আছে, ওই পাশে গিয়ে কী হবে, 80 থেকে 20 মাইনাস হবে, 80 থেকে 20 মাইনাস, অতএব বা বিসি সমান সমান বা বিসি সমান সমান আমাদের কী হবে বলো তো, বিসি সমান সমান তোমার এখানে 60 পাবা, 60কে কত দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে। তাহলে অতএব বিসির মান তুমি পেয়ে যাচ্ছ, বিসির মান হচ্ছে তোমার 30, বিসির মান 30, বিসির মান 30। তাহলে বিসি সমান সমান যেহেতু সিডি, বিসি সমান সমান যেহেতু সিডি, তাহলে অতএব সিডি সমান সমান কত, সিডি সমান সমান কত ভাই বলো তো, সিডি সমান সমানও আমাদের 30, সিডি সমান সমানও কি 30, ওকে। তাহলে তুমি এবার আসো, এবার তোমার ইপি নির্ণয় করতে হবে, ইপি। তাহলে ইপি নির্ণয় করতে হবে কোন বিন্দুর জন্য, MGH, তোমার নির্ণয় করতে হবে সি বিন্দুর জন্য। তাহলে এখানে তুমি হচ্ছে উচ্চতাটা নেবে অবশ্যই ভূমি থেকে, উচ্চতাটা নেবে কি ভূমি থেকে, তাই না। তাহলে এইচ ভূমি থেকে কোন বিন্দুতে যাবা, সি বিন্দুতে। তাহলে এইটুকু দূরত্ব, এইটুকু দূরত্ব আসলে কি বলো তো, সিডি। তাহলে এখানে তুমি এইচ যেটা পাবা, এইচ অবশ্যই সিডি, এইচ অবশ্যই কি সিডি এর সমান। অ্যান্ড এটা সমান সমান আমি বলতে পারবো তোমার এইটুকুর মান, দেখো এইটুকুর মান হচ্ছে 30, এটুকুর মান কত, 30 মিটার, ঠিক আছে। তাহলে এখানে তুমি কত নিবা, 30 মিটার, ঠিক আছে। তাহলে এবার ক্যালকুলেশন করো, কত পাও, ক্যালকুলেশন করো কত পাও দেখি, বলো দেখি। তাহলে 4410 এটা বাবা 4410 জুল, ঠিক আছে। এরপরে আমাদের কী নির্ণয় করতে হবে বলো তো, গতিশক্তি। তাহলে ইকে সমান সমান হাফ এম ভি স্কোয়ার, তাহলে ভি স্কোয়ারের জন্য সেম প্রসিডিওর, সেম কাজ, কী করবা, ইউ স্কোয়ার প্লাস 2GH প্রাইম। তাহলে এখান থেকে 2GH প্রাইম বসাই দাও, 2GH প্রাইম বসাই দাও, সেমভাবে একটু আগে যেটা বলছি ওটাই আর কি। তাহলে হাফ এম 2GH প্রাইম, তাহলে এটা কাটাকাটি, তাহলে আলটিমেট তুমি MG কী পাচ্ছ, H প্রাইম পেয়ে যাচ্ছ, তাহলে এখান থেকে H প্রাইম কোত্থেকে উচ্চতা, বস্তু যেখান থেকে পড়া শুরু করবে, তাহলে যেখান থেকে পড়া শুরু করবে দেন হচ্ছে যেখানে আসতেছে, কোন পয়েন্টের জন্য নির্ণয় করবে বলো, বস্তু এখান থেকে পড়া শুরু করছে, তাহলে এখানে আসছে, সো এইখানের হচ্ছে আমাদের দূরত্বটুকু লাগবে, তো ওখানে দূরত্ব আমাদের H প্রাইম কী বলো তো, H প্রাইমটুকু কতটুকু, H প্রাইমটুকু AB প্লাস সিডি, তাই না, AB প্লাস সিডি, তাহলে AB প্লাস সিডি। এখন এই উচ্চতাটা তুমি চাইলে কীভাবে নির্ণয় করতে পারতা বলো তো, তুমি কি জানো, সিডি জানো 20 বা 30, সিডি জানো কি 30, তাই না। তাহলে এটুকু 30 জানো, টোটালটা হচ্ছে 80, তাহলে টোটালটা থেকে 30 বাদ দিলে তুমি এটুকু পেয়ে যেতা না, তাহলে দুইভাবে নির্ণয় করতে পারবা। তাহলে তুমি এটাও জেনে রাখো কন্ডিশন, তুমি দূরত্ব নির্ণয় করো, এইচ নির্ণয় করার ক্ষেত্রে তুমি টোটালটা থেকে সিডি বাদ দিতা, তাহলে 80 মাইনাস 30, এটাও করতে পারতা, 50 পাবা। এবার তুমি H প্রাইম আরেকটাভাবে নির্ণয় করতে পারো, আরেকটাভাবে কি, যে এই যে কোথায় আসতেছে, তাহলে এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে সহজ লাগে, আমি এইভাবেই করাই। এটা হচ্ছে 20 প্লাস হচ্ছে কত 30, তাহলে এখান থেকে 50, তাহলে যে জিনিসটা সিম তোমার কাছে যেটা ভালো লাগবে সেটা তুমি নিবা, আমার কাছে দ্বিতীয়টা ভালো লাগে, আমি দ্বিতীয়টাই নিব, ঠিক আছে। তাহলে এবির মান দেখো, এবির মানটুকু কত, এবির মান হচ্ছে 20 প্লাস সিডির মান কতটুকু ভাই, সিডির মান বা বিসির মান, এটা তো বিসি, সিডি না, এটা হচ্ছে বিসি, এবি প্লাস বিসি, তাহলে বিসির মান কতটুকু 30, এই যে দেখো এই যে বিসির মান নির্ণয় করে রাখছি, ঠিক আছে। তাহলে বিসির মান 30, তাহলে এখান থেকে টোটাল যোগ করলে তুমি পাবা 50, টোটাল যোগ করলে কত পাবা 50 পাবা, 50 কি মিটার, 50 মিটার, ঠিক আছে। তাহলে এখানে তুমি হচ্ছে এবার ম্যাথটা জাস্ট করতে হবে, তাহলেই হবে। তাহলে উপরের টুকু একটু আমি মিশাই দিই, তাহলেই হয়ে গেল, দেন হচ্ছে বলে দেয়, হ্যাঁ তাহলে হবে, ওকে। দেখো তো MGH প্রাইম ছিল, এটা কি আমাদের ইকে পাইছিলাম, তাই না। তো ইকে সমান সমান, তাহলে এটা হচ্ছে 15 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে H প্রাইমের মান হচ্ছে তোমার 50, H প্রাইমের মান 50,
তাহলে টোটাল গুণ করো দেখি কত পাবা, টোটালটা গুণ করো কত পাবা দেখি, বলো বলো কত পাবা বলো। তাহলে তুমি হচ্ছে 7350 পাবা, 7350, 7350 জুল। দেখো দেখি 7350 টোটাল হচ্ছে 15 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে তোমার 50, এই যে 7350। হ্যাঁ 7350, ওকে। এখন তোমার কি লাগবে, তোমার কোন বিন্দু, এটা সি বিন্দু। তাহলে সি বিন্দুতে মোট শক্তি, সি বিন্দুতে মোট শক্তি কী করতে হবে, ইপি যোগ ইকে করতে হবে, তাই না? তাহলে ইপির মান, ইপির মানটা কতটুকু, ইপির মানটুকু কতটুকু, ইপির মান, তাহলে ইপির মান তুমি নির্ণয় করে রাখছিল না, কত রাখছিলাম বলো তো, এটা আমি মিশাই দিছি তাই না? ইপির মান কত রাখছিলাম বলতো, 4410, 4410 প্লাস 7350, 7350। তাহলে এটা যোগ করলে তুমি যেটা পাবা, সেটা হচ্ছে 4410। দেখো জাদুর মতো মিলে গেছে আমাদের 11760, যোগ করে দেখো 11760। তাহলে দেখো আমাদের সি বিন্দুতে এবং বি বিন্দুতে, এ বিন্দুতে সরি, সি বিন্দুতে এবং এ বিন্দুতে দুইটার ক্ষেত্রেই আমাদের শক্তি সংরক্ষণশীল নীতি মেনে চলতেছে। একই শক্তি যেহেতু আসতেছে, তাহলে তুমি বলবা যেহেতু 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 কি ই এ সমান সমান ই সি, তাই কি লিখবা, মোট শক্তির পরিমাণ অপরিবর্তনীয়, মোট শক্তির পরিমাণ অপরিবর্তনীয়। অপরিবর্তনীয়, ঠিক আছে। তাহলে এরই মধ্যে দিয়ে আমাদের যশোর বোর্ড 2025-এর যে কোশ্চেনটা আসছিল আমাদের কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকে, মোস্ট ডিমান্ডিং একটা হচ্ছে আমাদের সৃজনশীল। সো এই সৃজনশীল থেকে তোমার যে কোনো পরীক্ষায় ইনশাল্লাহ তুমি কোশ্চেন পাবাই ওখানে। এবং ভাইয়া যেভাবে সলভ করালাম এভাবে তুমি যদি সলভ করে রাখতে পারো ইনশাল্লাহ তোমার কাছে সবচেয়ে 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 সহজ একটা টপিক হবে এই টপিকটা, ঠিক আছে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যদি ভাইয়ের ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সবার কাছে পৌঁছাই দিও। অ্যান্ড অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবা। ডিসক্রিপশন বক্সটা চেক দিও, ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখানে আমার সাথে ডিরেক্ট যোগাযোগ করতে পারবা, ঠিক আছে। আল্লাহ হাফিজ সবাইকে।